দিন দিন যেহেতু দ্রব্যমূল্যের দামও বাড়তেছে, পৌরসভার ট্যাক্সও বাড়ছে, আলিমদের সম্মানটাও যদি একটু বাড়ছে, তাহলে আলিমরা একটা বিবেচনা রাখবেন, নেওয়ার মহোদয়ের কাছে সবার ক্ষেত্রে একটু রাখবেন। কারণ আমরা যারা ওলামায়ে আছি, এরাই হচ্ছে দোয়ার জায়গা, এরা হচ্ছে শান্তির জায়গা। এরা পৌরসভার বিভিন্ন প্রান্তরে মসজিদের মিম্বরে যখন বসেন, তখন এই মিম্বর থেকে সমাজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ৮২টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সম্মানী বার্তা বিতরণ অনুষ্ঠান। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ ৩। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ। সভাপতিত্ব হিসাবে উপস্থিত থাকবেন জনাব আতাউর রহমান সেলিম, মেয়র হবিগঞ্জ পৌরসভা। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে এই চমৎকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশেষ করে হবিগঞ্জের সর্বস্তরের ওলামায়ে কেরাম যাকে ভালোবাসে, আমাদের প্রাণপ্রিয় মেয়র মহোদয় উপস্থিত, হবিগঞ্জের সম্মানিত কেন্দ্রীয় আমাদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলিমদের মাওলানা গোলাম মুস্তাফা নবীউল্লাহ আলী, উপস্থিত আছেন চৌধুরীবাজার কেন্দ্রীয় আমাদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক ফিরোজপুরি, বাজির আহমদ জামালউদ্দিনের সম্মানিত খতিব মুফতি আলম হোসেন সাইফি, এবং আমাদের মেয়র মহোদয়ের যে সভাপতি প্রিন্স, সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আমার সামনে বিশ্ব পুরম শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রতিবারই হবিগঞ্জে আসার পরে এই প্রোগ্রামে সবসময় হাজির থাকি। যারা এখানে সরকারি চাকরি করেন বা যারা খোঁজ খবর রাখেন, প্রিয় দর্শকবৃন্দ, এখন আলোচনা করছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ। আমাকে চট্টগ্রামের মেয়র মহোদয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, এবং উনি বিসিবির একজন ডাইরেক্টর আজমান আসিফ ভাই, উনি বললেন যে আমার তো আমাদের কিছু যার ইচ্ছা আছে পৌরসভা থেকে, সিটি কর্পোরেশন থেকে, কি করা যায়, আপনি যা পারেন তা দেন। ওনার একটা অপশন ছিল যে সড়কের বাতি, সড়কের যে লাইট, সিটি কর্পোরেশনের বিশাল লাইট, এই লাইট অন অফ করার একটা বাজেট আছে, সুইচটা অন করা, সুইচটা অফ করা। এই সুইচ অন এবং অফ এটা করতে গিয়ে 500 কি 500 টাকা এরকম একটা সম্মানী বিধান আছে। তো সুইচের বাতি নিভানো এবং অফ করা, এই খাত থেকে উনি ওলামায়ে কেরামকে সম্মানী দিতেন। আমার যতটুকু মনে করি 600 টাকার বেশি না। হবিগঞ্জে আসার পর, এটা আসলে হবিগঞ্জ জেলা চিরাঙ্গনের অনেক বড় বিভাগ, অনেক ফান্ড আছে, টাকা আছে, ইনকাম সোর্স অনেক। আমি জানি আমাদের কাউন্সিলর মহোদয় আছে, এখানে ইনকাম সোর্স কতটুকু আছে, কতটুকু দেওয়ার মানসিকতা
নাগরিকদের আছে বা কতটুকু কালেকশন হয়, সবগুলো একটা প্রশ্নের চিহ্ন অবশ্যই থাকবে। তো এখানে এসে দেখলাম যে এখানে 3,000 টাকা একটি সম্মানী দেওয়া হয়। এবং সবচেয়ে বড় যে জায়গাটুকু সেটা হচ্ছে গত ঈদুল আজহায় পৌরসভার উদ্যোগে আজকের প্রতি ইমাম, মুয়াজ্জিন, পৌরসভার পক্ষ থেকে সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, উপস্থিত আছেন পৌরসভার সম্মানিত কাউন্সিলর, কাউন্সিলর সালামুল টিটু, আমার কাউন্সিলর টিটু, আমাদের একটা পরামর্শ সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি বলছিলাম আমি সৌদি আরব চলে যাবো, সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় বন্ধুগণ, এখন কথা বলছেন হাফিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। আমাদের নবনির্বাচিত জনপ্রতিনিধি, উনি ডাক্তারের পরামর্শে সিঙ্গাপুর এটি প্রাইভেট, এই কারণে ওনার বডিতে ইনফেকশন, এই গত এমপি মহোদয় আবার একটা সিঙ্গাপুর, রাত্রে আবার এইভাবে দেখা হবে না। আজকে আপনারা সকলে একটু আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান এমপি সাহেবের সহধর্মিনী জনাব আলে আক্তারের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এমপি সাহেবের জন্য দোয়া করবেন। এবং আমাদের এই যে পবিত্র কুরবানির যে ঈদ, যেটা নবীনগর সাহেব বলছেন, আমরা যার যার অবস্থান থেকে আমাদের এই পৌরসভাকে পরিচ্ছন্ন রাখার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, এখন আলোচনা করবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, এমপি হাফিগঞ্জ 3। হবিগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত আমাদের হবিগঞ্জ শহরে অবস্থিত বিভিন্ন মসজিদের পরম শ্রদ্ধেয় খতিব, ইমাম, মুয়াজ্জিনদের সম্মানী ভাতা ঈদুল আজহা উপলক্ষে বিতরণ অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হবিগঞ্জ পৌরসভার নির্বাচিত পৌর মেয়র উপলক্ষে আপনাদের এই অনুষ্ঠানে আমার মতো পাপি অংশগ্রহণ করা তৌফিক আল্লাহ দিয়েছেন। মেয়র যথার্থই বলেছে, গত রোজার ঈদে তারিখ করলাম, মেয়র সবকিছু রেডি করে সে উমরাতে চলে গেল। আমাকে দায়িত্ব দিয়ে আমাকে অনুরোধ করে গেল যে আমি যেন থেকে আপনাদেরকে বন্টন করি। আপনারা শুনেছেন 9 মার্চ একটা জেলা পরিষদের উপনির্বাচন হয়েছিল। এই উপনির্বাচনে আমার সহধর্মিনী আলে আক্তার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এপ্রিল মাসের 4 তারিখ, সম্ভবত আপনাদের এটা 5 বছর তারিখ আসছিল, 4 তারিখ জেলা পরিষদের চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান। আমি 2 তারিখ রাত্রে, অর্থাৎ 3 তারিখ ঢাকায় যাই, বহু রাত্রেবেলা। গাড়ির মধ্যে আসলে আমার সহধর্মিনী আলাপ করছিল যে শপথ যেহেতু 4 তারিখ হয়ে যাচ্ছে, ঈদের পরে আমরা উমরা যাওয়া যায় কিনা। আসলে আল্লাহর বরকত রহমত কিন্তু আপনাদের আয় উপার্জনের মধ্যে আসলে তাকে সম্মানটা যেমন বড়, আবার হক হালালির পয়সার অনেক গুরুত্ব দাম আছে, এটা কিন্তু আমরা আপনাদের ক্ষেত্রে দেখি, অস্বীকার করার উপায় নেই। এখানে আপনারা যারা ইমাম খতিব আছেন শহরের মধ্যে, যতটুকু সম্মানী ভাতা কমিটির কাছ থেকে ব্যর্থ হয়েছে, কিন্তু আপনার বর্তমান মেয়র আসার পরও চেষ্টা করছে, যখন আপনার পারে না তখন কিন্তু সাবেক ডিসি আমাদের ইরশাদ জাহান উনি কিন্তু আপনার আগাই আইছে, আমার সাথে বারবার কথা কইছে, মেয়রের সাথে কথা কইছে।
মধ্যে আলোচনা একটু আপনারা বয়ান করবা, এটা আমার অনুরোধ। এর বাইরেও আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই পৌরসভায় আপনারাও বসবাস করেন, আমরাও বসবাস করি, অতএব এই পৌরসভা আপনার আমার, পৌরসভা আপনার আমার সবার নিজের বাড়িঘর।